ফ্রেন্ডস, এবার মাংসগুলোকে আমি ম্যারিনেট করবো। একটা ডিম, আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে আগের থেকে লবণ দিয়ে রেখেছিলাম। ভালো করে মেখে আমি একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো। মাংসগুলোকে একে একে আমি এবার ভেজে দেবো। চট করে এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আমি। ওই তেলে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটাকে একটু ভাজা হোক। এখানে কটা লঙ্কা আছে, লঙ্কাগুলো দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেবো। দেখো বাবা, চিলি সস আর সোয়া সস নিয়ে নিয়েছি। এবার আমি টমেটো সসটা একসাথে মিলিয়ে দিচ্ছি। দিয়ে আরও একবার নাড়াচাড়া করে দেবো। দিয়ে একটু কষা কষা করে দিই। বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এটা দিয়ে দেবো যাতে একটু গাঢ় গাঢ় হয়। সাথে মাংসগুলোও দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু সয়া সস দেওয়া ছিল বলে এই জন্য লবণটাই দিইনি। এখন আমি এবার লবণটা একটু দিয়ে দেবো পরিমাণ মতো। চিলি চিকেনটা কমপ্লিট হয়ে গেছে।